দেখায়নি আমার হাজবেন্ডে কত মজার খানি বানাইছুন মাশাআল্লাহ এটা কি দাঁত চা বানাইছো Is that Earl Grey? কই পাইলা Is that English tea? What do you think? ঠান্ডা যাইব কইলাই নয় সকালে আমিও নাস্তা খাইতাম না তুমিও খাইতে নাই Yeah, this is healthy. আজকে এক সপ্তাহ পরে আবারও কিচেনও আইছি তো একটু উপরে আপনার সাথে শেয়ার করবো রান্না বান্না এদিকে চিকেনের ব্রেস্ট সব ধরনের স্পাইস দিয়া বাগারুটার দিয়া এখন চিকেন দিয়া একটু নাড়াচাড়া করে রাখি নিলাম ছোটো মোটো একটা আলু কাট করে দিব আর এইদিকে ভাত হয়ে গেছে আর অন্যদিকে আমি দেখালাম একটা জিনিস আপনারা এই যে দেখো বাঁকা পাতা পেঁয়াজ কেরালা কাঁচামরিচ আর পাঁচকুয়া রসুন আমি কাঁচা ভর্তা বানাইবো কেরালার ভর্তা বা কেরালার চাটনি বানাইবো আমার আসলে টেস্ট একবারে গেছে দিকে তো টেস্টটা ফিরাই আনার লাগে আমি সেরামাই কেরালার চাটনি খাইতাম এই রসুন চাইরো কাঁচুর খোয়া দিয়া আর 3টা কাঁচামরিচ যদি লাগে তার একটু দিব মেবি কিন্তু জাল কম হইতে পারে আর সাথে আরো কিছু আছে আমি দেখাইলাম আপনারা আর সাথে এই যে দেখো 3 টুকরা রৌ মাছ দইয়া বাদা ফালাই লাইয়া একটু ভেজে রাখছি মাছ পিরান করবো তো আগে আমি এই মাছটারে দইয়া ম্যারিনেট করে রাখি লাইমু আর ওগুন বানাইলাম আগে ভর্তাগুলা কারণ আমার ভর্তা লাগে আজ এক সপ্তাহ ধরে জান বাড়াই যায় অনেক অনেক তাপ এরপরে কফ সর্দি সবটা একবারে টেস্ট গেছে কি আর আমার গলাটা দেখা একদম গারগন্ডলা হানি গেরগেরি করে তো সকলকে তারপরে ভালো আসেননি আলহামদুলিল্লাহ এক সপ্তাহ একটা ভালো হয়েছি বাট কিতা করবো কাজ তো কইরা যাইতাম হইব খাইতাম হইব না নি হইতে চাই কতদিন আনা খাইয়া থাকবো তো এইগুলার বাদা ফাদা আগে ফালাই লাই সবটা রেডি করে রাখিলে ফট করে রয়ে যাবে সরি তো এই যে রসুনগুলারে আমি একটু কুইরা নিব একটু পয়লার সাহায্যে একটু পেঁচে নিলাম দিয়ে তো করতে ইজি হয়ে যাব ভিতরে বেশ খালা হইতো না কুকারের উপরে রাখি নিলাম আগুন দিয়ে নিলাম এগুলো হইতে থাকো ঠান্ডা বিসমিল্লাহ তিন কোনার মাঝে দিলাম মাছ কারণ তেল 3 কোনার মধ্যে গেছে কি মাছ ভান একটু উঁচা এই পানো এই যে আমার বিপদের বন্ধু তাহলে আমি অনেক যত্ন করে রাখি অনেক মজার একটা ভর্তা আপনার সাথে শেয়ার করবো মুখ রুচি আওয়াজ লাগে একটা ভর্তা এরপরে একদম হেলদি একদম অর্গানিক এর চেয়ে মজার আর দুনিয়ায় কোনো ধরনের ভর্তা হইতে পারে না আমার কাছে একই লাগে কেরালার ভর্তা ছাড়া আর যখন কোনো ধরনের ভর্তা আমার কাছে বেশ আর কি ফ্রেশ লাগে না কেরালার যে কাসমা কেরালা অথবা পুক্ত কেরালা দিয়েও আপনারা খাইতে পারবা বাট খাসা থাকতো তো এই যে দেখো একটু ফুটা হয়ে গেছে আমি 3-4 দিন আগে আনছিলাম আমার হাজবেন্ডে আমি আসলে অনেক দিন ধরে চাইরাম করতাম বাট অসুস্থ লাগে পারলাম না যে কইরা খাইতাম তো মেয়ে তো গেছেন কিনা মেয়ে থাকতা যদি তাহলে আমার মেয়ে কইরা দিলাইলা অনেক
আমার হাজবেন্ডও আসলে কয়দিন ধরে সেম আমি হাসাইলেছি মনে হয় তাহলে তা দুদিন গরুর একজনের হয় সবাই তো গরু হয়ে যায় এটা তো সবাই জানি তবে এমনি দইছি কাটা পরে আবার দইব আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে তারপরে ভালো আসেনি আলহামদুলিল্লাহ আমি হামিদা ফ্রম হামিদা সোয়েনা ব্লগ আমি ভালো আছি আপনারা সবাইও ভালো থাকবা দোয়া করি আর এই যে তাপ সর্দি কফনার কারণে এই যে এক সপ্তাহ ধরে আমি বঞ্চিত হয়ে গেছি আমার চ্যানেল থাকি ফেসবুক পেজ থাকি ইউটিউব থাকি এর ভিডিও দেখলামও না এর কমেন্টও করলাম না নিজেও দিলাম না নিজে ভিডিও বানাইলামও না রান্না বান্না গোড় গুছানি ঠাই দিয়ে করা সপ্তাহ থাকি একদম বঞ্চিত আমি 3-4 days লোকারও আসলাম বেডরুমের মাঝে একদম বেড কন্ডিশন হয়ে গেছিল আমার তো আজ 2 দিন ধরে বাড়ি আইছি দুনিয়াই দেখাম সেটা হরম পরিস্থিতির শিকার কোনটা করার নাই আর আমি এমনি তাপ সর্দির একটু ডরাই আর ওই লাগে আমার লক সারে না কিন্তু মুখও তো একদম টেস্ট নাই গেরানো পাইলাম না এর লাগে বাচ্চাদের লাগে আমি চিকেন রান্না করলাম আর ফ্রেশ মূলা আনছিলাম হাজব্যান্ডে কই আল্লাহ ফ্রেশ মূলা ফ্রেশ কেরেলাগুলো আনছিলা খাইতা পারলাম না দিতাম তাই 3 দিন পরে মূলা দিয়া মাছ বিরান খাইমু আর কেরেলা দিয়া এই তো চাটনি একটা বর্তা একটা বানাইয়া খাইমু দেখি মুখো টেস্ট আইনি একদম গেরান কোনটা পাইলাম না কোনো টেস্টও পাইলাম না সর্দি মোটামুটি ঠিক আছে তো বাদ না এবার খোফে একবারে সাতাইলে আমারে আর দিছি আর আল্লাহ সারাটা জীবন মনে থাকবো শুনতে দিই শরীরের টেম্পারেচার যেটা বেশি গরম হয়ে যায় তো ফিল করা যায় যে তাপ আর আমার হচ্ছে জানি নিকিতা লাগের জন্য আমি তুমি হিমালয় দেশো আছি আইসর দেশো আছি ওনার ঠান্ডা আমার বডি পুরো আইস হয়ে গেছে তো ওটাও বুঝেন এক ধরনের ফ্লু তাপ শরীর ঠান্ডা হয়ে যায় 2-3 ঘন্টা 2-3 ঘন্টা পরে বেশি গরম হয়ে যায় আচ্ছা ইনসাইড আউটসাইড আমার নর্মাল বডি টেম্পারেচার দিলাম থাকার ওলান ইনসাইড আমি ফিল করি আমি আইসর ভিতরে আর আমার আস্তে শরীরে শেক করে তো যে সময় ওষুধ খাওয়া পরে তার রিয়েকশন যায় তখন বোঝা যায় আমি গরম মিডিল ইস্ট কোন দেশে আছি হিটারের ভিতরে ওলা নাকি তো এগুলো উল্টে দিছি চলোটা আরও রইয়া গেছে নিয়ে বইটা খাটি নিলাম সপ্তাহ খাটি লাই পরে এই কিন্তু আমি আবার দইতাম হইব দোয়ার বাকি রইয়া গেছে না ভালো করে না দইলে কিন্তু তিতা লাগবো আমার এই ছুরিটার যে ম্যাজিকটা দাঁড়িয়ে এই করে লাগলা অর্থাৎ লইয়া একটু লবণ দিয়ে ভালো করে কষলাইয়া তারপরে দইটা নেব
রসুন, কাঁচামরিচ আর লবণ। কাঁচামরিচ আমি একটু বলাইয়া দিছি জাল হওয়ার লাগে, চাইলে আপনারা জালটা কমাইয়া নিতে পারবা। এখন একটু মাখাইয়া নিলাম। এই যে মাশাআল্লাহ দেখানি কত সুন্দর হয়েছে কেরালার চাটনি। কেরালার চাটনিটা কিলা হয়েছে আমি মুখ কাটা রান্না। কেরালার চাটনি কিলা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর মাছ ফিরান তো অলমোস্ট হওয়ার পথে। এই বেগুন মাঝে 2টা মূলা আনাইছিলাম পাতা লাগাই, তো ওই পাতলা পাতলা করে একটা কারি রান্না করবো। দেখো তো মাশাআল্লাহ খুব সুন্দর মূলা 2টা, পাতাগুলো সুন্দর আছে না, যেমন শরীর খারাপ করলো আর রান্না বান্না করা ইম্পসিবল। এখন একটার পাতা আমি কাটিলাই, কারণ বাজি খাইতাম যেহেতু হয়েছি। মাছ বিরান খাইতাম, মাছ বিরান দিয়ে খাইমো আর এটার পাতা লাগাইন থাকুক। ওটা একটা কারি রান্না করিয়া আমার মা তো আসলে বেশি কষ্ট লাগে রাইতে, এত আস্তে আস্তে মাত্রাম, বাট গলার মাঝে বেদনা করেন না, কিন্তু খাওয়াইতে খাওয়াইতে যে গলাগুলা সরই আছে পুরা পাতলা কইরা কইরা হাত দিলাই। আমার মাছ পিরান হয়ে গেছে একদম পারফেক্ট। মাছ পিরানোর মাঝে আমি বেশি স্পাইস দিচ্ছি না, ওই যে আনিয়নের মাঝে স্পাইস দিচ্ছি না। আমার হাজবেন্ডে Kumpels lojtam. Ota. Bismillah. আমার মা তো পারো না, তাই নিয়ে দেখলাম খানি লইলি সই। থ্যাংক ইউ। Thank you. আমি খাইলাম। এটা আমি বানাইছি। তুমি বানাইছো নি? Okay. Oh no. আচ্ছা দাও। মুলা লইছো নি? That's gonna be delicious. I'm gonna mulla there. লেম্বু নাই, that's why. Don't worry about the lembu. We use the artificial lembu. Okay দাও দেন। I'm gone. Okay. Majay. How do I do this? So এটা দিয়ে রাখিলে হতো। Yeah? এসে চাটনি ও এমনি খাইলেও। Bismillah. এই দেখো Hey da. আমার হাজবেন্ডে তোরা লইছন কেরালার চাটনি আর বাকি সব আমি লই লিছি। আর ফিশ আমি হাফ বেঙ্গাল লইছি, অল্প করিয়া রাইস লইছি আর 2টা মূলা। এখন ওগুন খাইমো, লেবু যদি থাকতো তো আরও
ভালো হইলো নে এই মুহূর্তে লেবু নাই তারপরেও বোন দিয়া খাই আর দেখি মজা হয়েছে নি তো খাইলাই এখন বিসমিল্লাহির রহমানির রহিম ইস আমার হাজবেন্ডেরও আসলে একটু সুস্থ নাইলে সফু ফাটাইয়া লেবু আনাইলাম মনে বিসমিল্লাহির রহমানির রহিম এই ভর্তাগুলো বাচ্চারাও খাই দিতে পারবো এত মজা রয়েছে